আসসালামু আলাইকুম জিজি জনগণ, কেমন আছেন সবাই? গত কয়েকদিন আগে আমরা Oppo A6X নিয়ে একটা ভিডিও করছিলাম। তারও কিছুদিন আগে আমরা Oppo A6 Pro নিয়ে আরেকটা ভিডিও করছিলাম। আর বলতেই হচ্ছে আপনাদের রেসপন্স দেখে বোঝাই যায় আপনারা হয়তো ফোনটিকে অনেক ভালোবাসছেন, অথবা আপনারা জানতে চাচ্ছেন এই ডিভাইসটা কেনা আপনার জন্য অর্থিত হবে কিনা। আর এই বিষয়টা হয়তো Oppo বুঝে গেছে, যার জন্য তারা ধাপে ধাপে তাদের সিরিজগুলো লঞ্চ করে যাচ্ছে। শুরুতে Oppo A6 Pro, তারপরে Oppo A6X এবং সর্বশেষে Oppo A6। মানে Oppo আমাদেরকে এখানে তিনটা অপশন দিচ্ছে: মিড রেঞ্জ, হাই মিড রেঞ্জ এবং এন্ট্রি লেভেল। যাই হোক, আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক ডিভাইসটিতে আপনারা কি পাচ্ছেন। বিগত ডিভাইস Oppo A6 Pro কে আপনারা অনেকভাবে রোস্ট করছেন এবং রোস্ট করার মধ্যে একটা ডিভাইস ছিল। বাট আমাদের হাতে থাকা এই ডিভাইসটিকে আমরা কি পদবি দিব, আমরা কি চোখে দেখছি এবং ডিভাইসটা আপনারা কিনা ঠিক হবে কিনা, এই সব কিছু নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যায়। ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, একটা লাইট গোল্ডের মধ্যে আর একটা ডার্ক ব্লুর মধ্যে। এছাড়া ডিভাইসটা আপাতত অবস্থায় বাংলাদেশ মার্কেটে দুইটা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB 128GB যেটার প্রাইস 25,000 টাকা হইতে পারে এবং 8GB 128GB যেটার প্রাইস 27,000 টাকার মধ্যে হইতে পারে। এছাড়া আরো একটা ভেরিয়েন্ট আসার কথা আছে 8GB 256GB যেটার প্রাইস আমি জানি না, আর এটা আসবে কিনা আমি সেটাও শিওর না। অবশ্য না জানার পেছনে একটা কারণ আছে ভাই, কারণ এই বাজেট সেগমেন্টে যেসব স্পেক দেওয়া হয়েছে এটা একদম সন্তোষজনক না। অনেকগুলো কারণ আছে ভাই, তাদের মধ্যে যদি একটা কারণ ডিসপ্লে নিয়ে বলি, 6.75 ইঞ্চির একটা বড়সড় এখানে ডিসপ্লে দিছে, সাথে একটা বড়সড় বেজেল ফ্রিতে পাচ্ছে। এছাড়া এই বাজেট সেগমেন্টে এসে যদি আপনি একটা এইচডি প্লাস ডিসপ্লে পান, কেমন ভাই? হ্যাঁ ভাই, এখানে এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে। ন্যূনতম যদি 67,000 টাকার বাজেটে আমরা ফুল এইচডি প্লাস না পাই, সেই ক্ষেত্রে আর কিছু বলার মতো থাকে না। ডিভাইসটা মাত্র হাতে পাইছি, তাতে এই অবস্থা। আমি জানি না ইউজার এক্সপিরিয়েন্স এটার কেমন হবে। ডিটেল রিভিউ ভিডিওতে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা কথা বলবো। ও আরেকটা বিষয়, এখানে কিন্তু অনেক বেশি ডিসপ্লে হার্জ অর্থাৎ 120 হার্জ দেওয়া হয়েছে ভাই। একটা কাজ কিন্তু এখানে করা যেত, যদি 120 হার্জ না দিয়ে আমরা 60 হার্জ ইউজ করতাম তাহলে কিন্তু বিষয়টা আরো জোস হইতো। ফালতু কথা একদম কবি না। শুরুতে বলেছিলাম এই ডিভাইসটা পছন্দ না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, যেমন ধরেন পোর্টস বাটন এখানে থাকছে না, ইয়ারফোন জ্যাক। মেনে নিলাম হাই ওয়েট রেঞ্জ এবং মিড রেঞ্জের ফোনে এটা থাকে না আজকাল, তাই এটা বাদ। ডুয়াল স্পিকার এটার দেওয়া যেত, তাই না? এইটা কেন দিলেন না ভাই? এই বাজেট রেঞ্জে মার্কেটে যতটা ডিভাইস আছে সবগুলোই কিন্তু ডুয়াল স্পিকার দিচ্ছে, সাথে 300% 400% ডলবি অ্যাটমসফিয়ার, আরো কত কি। বাট এইখানে Oppo কেন সিগনেল স্পিকার দিল এটা আমার জানার খুব ইচ্ছা ছিল। যদি তারা জানাতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই ভাই আমাদের জানাবেন, আর বাকিটা কিছুই বলার নেই। 216 গ্রামের এই ফোনটাতে থাকছে 7000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি, সাথে 45 ওয়াটের একটা সুপার বক্স চার্জার। আর 7000 mAh নিয়ে নতুন করে বলার কিছু নাই, প্রিভিয়াস জেনারেশন Oppo A6 Pro, সাথে Redmi 15 সিরিজ, এছাড়া অনেকগুলো ফোনের মধ্যে আপনার অলরেডি 7000, 7500, 8000 অব্দি দেখে ফেলেছেন। আর ইন ফিউচার হয়তো প্রত্যেকটা 20,000 টাকার উপরের ফোনের মধ্যেই তারা 7 থেকে 8 নিয়ে আসবে। তবে একটা মজার বিষয় কি জানেন, Oppo তাদের প্রিভিয়াস ডিভাইস Oppo A6X এও এই সেম কনফিগারেশনে দিছিল, জাস্ট ওখানে ব্যাটারি ছিল 6500 এবং চার্জিং ছিল 15 ওয়াট। আর এইখানে তারা ব্যাটারি দিছে 500 mAh বাড়ায় অর্থাৎ 7000 mAh এবং চার্জার দিছে 45 ওয়াট। কিন্তু প্রাইসটা দেখেন 14,000, 27,000, কতটা ব্যবধান, তাই না? অ্যান্টি লাইনের একটা ডিভাইস Oppo A6X, সেখানে ইউজ করা হয়েছিল Snapdragon 685 এবং সেম মিড রেঞ্জ লেভেলের একটা ফোন Oppo A6, এখানেও এই প্রসেসরটা ইউজ করা হয়েছে। তো ভাই পার্থক্যটা কোথায়? 14 থেকে 27, এর মধ্যে আসলে ব্যবধানটা কি আছে? হ্যাঁ, তবে ডিফারেন্ট একটা জিনিস আছে যেটা Oppo উল্লেখ করে দিচ্ছে, যে এটার মধ্যে বিসি কুলিং সিস্টেম আছে, যেটা আপনার ফোনের টেম্পারেচার 3 ডিগ্রি কমাতে সক্ষম, অর্থাৎ একটা মিনি গ্লেজ ব্যাপার আছে এটার মধ্যে। তো প্রাইজের যে ব্যবধানটা আছে এটা আপনারা ভালো বিবেচনা করতে পারেন, আমি জানি। তো এটা আপনার নিজের মতো করে বিবেচনা করে। আর এই ডিভাইসটি তো পেয়ে যাচ্ছেন আপনারা সেই চিরচেনা পরিচিত সুইমিং পুল মোড অর্থাৎ IP69। হ্যাঁ, এই ডিভাইসটা নিয়ে আপনারা চাইলেই পানির নিচে গিয়ে সাঁতার কাটতে পারবেন, চাইলেই সুইমিং পুলে গিয়ে ভিডিও করতে পারবেন, অবশ্যই পানির নিচে। মানে আমি এত টাকা দিয়ে ফোন কিনবো শুধুমাত্র একটা মোটিভে, সেটা হচ্ছে পানির নিচে গিয়ে আমার ছবি ভিডিও করতেই হবে। আমি জানি না ভাই মোবাইল কোম্পানিগুলো কি শুরু করছে, প্রত্যেকটা ব্র্যান্ডের একটাই মাথা ব্যথা, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন বানাইতে হবে। প্রাইস যা হোক, কনফিগারেশন যা থাক, ডাজেন্ট ম্যাটার, তাদের দরকার ওয়াটারপ্রুফ ফোন। বিকজ মার্কেট এটাই এখন খাইতেছে ভাই। যেহেতু আন্ডার ওয়াটার ফটোগ্রাফির কথা উঠে গেছে, ডিভাইসটিতে আপনারা পাচ্ছেন একটা আলট্রা ক্লিয়ার ক্যামেরা, যেটা দিয়ে আপনারা বান নিচে গিয়ে ছবি ভিডিও করতে পারেন, অবশ্যই রিয়ার ক্যামেরা দিয়ে। আর যদি বলি যে মেগাপিক্সেল কত দিয়ে এখানে ইউজ করা হয়েছে, তাহলে রিয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল একটা মেইন শুটার, সাথে 2 মেগাপিক্সেল একটা কি ভিজিএ বা মনোক্রম বা হোয়াট এভার ইট ইজ আপনারা ধরতে পারেন। আমি জানি এটার কাজটা কি, বড় মতো আমি এটাই বলবো, এটা কোনো কাজ নাই। আর যদি বলি ফ্রন্টে, তাহলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন
8 মেগাপিক্সেল একটা মেইন সেন্সর। আর যদি ডিভাইসটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তো ডিভাইসটা আমরা মাত্র হাতে পাইছি। এটা নিয়ে আমরা তেমন কোনো ধরনের ভিডিও বা ছবি করতে পারিনি, বাট এটার কিরকম রেজাল্ট হবে আমি অবশ্য টেস্ট করতে পারতেছি। বিকজ এটার প্রসেসর আর Oppo A6X এর প্রসেসরটা সেম প্রসেসর হওয়ার কারণে ইনহ্যান্সিংটাও সেমই হবে। তো রেজাল্টও অলমোস্ট মেবি 19-20 হইতে পারে, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে অলমোস্ট সেমই হবে। হয়তো আপনি একজন Oppo লাভার বা Oppo আপনার কাছে ভালো লাগে, বাট যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন তাহলে ভাই এই স্পেকোলজি প্রাইসটা খুবই হাই করছে ওরা। যেই ভুলটা ওরা Oppo A6 Pro-তেও করছিল, সেম ভুলটা তারা Oppo A6-এও করছে আই থিঙ্ক। এই ডিভাইসটার প্রাইস যদি 20-এর নিচে হতো, 17, 18 বা 19 অব্দি হলেও ঠিক ছিল। 25, 27 এটা খুব বেশি হাই হয়ে যায়। আই ডোন্ট নো তারা কেন করছে, বা হইতে পারে তারা ইন ফিউচার প্রাইস কমায় দিবে অ্যাজ লাইক তারা তাদের প্রিভিয়াস ডিভাইসগুলোর সাথে করছে। তো এই ছিল আজকের মতো। এতক্ষণ আপনারা দিচ্ছিলেন গ্যাজেট লাইফ 2.0। আমি আয়াত হোসেন ছিলাম আপনাদের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।